আজকের কথা বলছি। আমার হুগলি জেলার হরিপাল বলে থানা, গতকালকে ঘরে ঢুকছি, দেখি নওশাদ দাঁড়িয়ে আছে, কার সাথে ফোনে কি চিল্লাচিল্লি করছে। আমি কি হয়েছে রে, মানে বড় ভাই হিসেবে খোঁজ রাখা দরকার আছে না নাই? হ্যাঁ, ওর আমি গার্জেন, ফোনে চিল্লাচিল্লি, আমি কি আসলে চিল্লাচিল্লি কি হয়েছে? ওই হরিপাল বলে একটা জায়গা আছে আমার হুগলি জেলাতে, ওখানে নাকি কবরস্থানের ওপরে মেলা করছে। শুনছেন কি বলছি? দোকানের খুঁটি পুঁততে গেছে, খুঁড়েছে, দেখছে হাড়গোড় উঠছে। দুনিয়ার জালিম অত্যাচারী নেতাদের গুরুত্ব বেশি, কেন সহজে পেয়েছি আমরা। কিন্তু মনে রাখবে, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় তুমি যাকে গুরুত্ব দেবে, যার সঙ্গে ভালোবাসা রাখবে, পরকালেও কিন্তু বাপ তার সঙ্গে থাকার স্বপ্নটা রেখো। নবীর হাদিস কি চেঞ্জ হবে? হ্যাঁ, দুনিয়াদারি করতে গেলে মুসলিম হোক অমুসলিম হোক, সমাজের যারা নেতৃত্ব একে অপরে মিশবে, সব ঠিক আছে, কিন্তু ইসলামের ওপরে গুরুত্ব নয়। কথা কিছু মাথায় শুনছে? কিন্তু আমরা দেখছি আমার কওমের কিছু ছেলে ইসলামের থেকেও বেশি গুরুত্ব দিয়ে ফেলছে। এটা ধ্বংসের কারণ হবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা কতটা কষ্ট করে ইসলাম এসেছে দেখে। এ নওজোয়ানেরা, আমার নবী পাক যখন ইসলামের দাওয়াতটা দিল, আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিলেন হযরত আবু বকর সিদ্দিক। ওই সময় জালিমরা যখন জানতে পারলো আবু বকর সিদ্দিকের উপরে কত জুলুম অত্যাচার করেছিল, আমার নবী পাকের পাশে দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক যখন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে একত্ববাদের প্রচার করতে লেগেছে, মক্কা সন্ত্রাস আবু জেহেল বাহিনী, উতবা বাহিনীরা আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকরকে লক্ষ্য করে তীর এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। ওই পাথর যেখানে লাগে ফেটে গিয়ে দরদর করে রক্ত বেরোতে লাগলো। এত মারা মেরেছিল, হযরত সিদ্দিক আকবার অজ্ঞান চৈতন্য হয়ে কাবার জমিনে পড়ে গেল। ওই দিন জালিমেরা আমার নবী পাককেও ছাড়েনি, আমার নবী পাককেও তারা মেরেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমাদের অন্তরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, নবীর প্রেম ও মহব্বত থাকে, তোমাদের ঘরে একবার নয় 1,00,000 বার ভাবতে হবে আমরা কোন রাস্তায় পা বাড়াচ্ছি, কাদের সঙ্গে উঠা বসা করছি, কাদেরকে সহযোগিতা করছি। তাদের দ্বারা ভবিষ্যতে আমার নবীর দ্বীনের ক্ষতি হয়ে যাবে না তো? তারা ক্ষমতা জোরে মাদ্রাসাকে বন্ধ করে দেবে না তো? ক্ষমতা জোরে মসজিদগুলোয় তালা মেরে দেবে না তো? ক্ষমতা জোরে ঈদগাহগুলোকে দখল করে নেবে না তো? ক্ষমতা জোরে কবরস্থানগুলো ফুটবলের মাঠ করে দেবে না তো? একটু আমাদের ঘরে বিবেচনা করা দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন। আজকের কথা বলছি। আমার হুগলি জেলার হরিপাল বলে থানা, গতকালকে ঘরে ঢুকছি, দেখি নওশাদ দাঁড়িয়ে আছে, কার সাথে ফোনে কি চিল্লাচিল্লি করছে। আমি কি হয়েছে রে, মানে বড় ভাই হিসেবে খোঁজ রাখা দরকার আছে না নাই? হ্যাঁ, ওর আমি গার্জেন। হ্যাঁ বাপ জান আমার, যে কথা বলছিলাম, আমি দেখি ফোনে চিল্লাচিল্লি, আমি কি আসলে চিল্লাচিল্লি কি হয়েছে? ওই হরিপাল বলে একটা জায়গা আছে আমার হুগলি জেলাতে, ওখানে নাকি কবরস্থানের ওপরে মেলা করছে। শুনছেন কি বলছি? দোকানের খুঁটি পুঁততে গেছে, খুঁড়েছে, দেখছে হাড়গোড় উঠছে। কথা বুঝছেন? এবং ওই মেলার মধ্যে কবরের চিহ্ন পাওয়া যাচ্ছে, কিন্তু ক্ষমতার জোর আছে। তা বলছে আমি যাবো কালকে, তাই চিল্লাচিল্লি করছি। আজকে গেছে শুনলাম। তা আমি যেটা বুঝাতে চাইছি, তাহলে আমাদের তো একটু ভাবা দরকার, কাল আমরাও তো মরবো। আমাদের কবরের উপরে যদি বক্স লাগিয়ে ধুমধাম আওয়াজ হয়, কি গো ভাল লাগবে? তোমার বিবেক কি বলছে? ভাল লাগবে কি? তাহলে যারা মুরব্বীরা, তোমাদের মাই মুরব্বীরা চলে গেছে, কবরস্থানগুলো কি করে বাঁচবে, এটাও ভাবা দরকার আছে না নাই? একটু ভাবো।
আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি, কেননা আমার নবী পাক অনেক কষ্ট করেছে। সাহাবা হুজুররা যখন আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল, মক্কা জালিম অত্যাচারী মুশরিকেরা আবু জেহেল উতবা সাইবারা আমার নবী পাক সাহাবাদের উপরে কত জুলুম করেছে। এই নওজোয়ান তরুণেরা গরম মরুভূমির বালির উপরে সাহাবা হুজুরকে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছিল, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে, দ্বীন ইসলাম ছেড়ে দে। সাহাবা হুজুর একদিকে গরম বালিতে পিঠ পুড়ে যাচ্ছে, অপর দিকে ভারী পাথরে নিঃশ্বাস নিতে পারছে না। এইরকম একটা অবস্থাতে সাহাবা হুজুররাও বলতে লেগেছে, এ মক্কা নিষ্ঠুর পাষাণ জালিমেরা, আমরা আমাদের জীবন দেয়া পছন্দ করি, আল্লাহ ও রসুলকে ছাড়া পছন্দ করি না। আরো জোরে বলুন সুবহান। এটা তো আমাদেরও বলা দরকার নাকি, যে আমরা জীবন দেয়া পছন্দ করি, আল্লাহ রসুল ছাড়া পছন্দ করি না, তবেই তো ঈমান নাকি। মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান? এ কি বাবা খালি সম্পত্তি নাকি? আল্লাহর নবী কি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। তিনটা হাদিসেরই লক্ষ্য একটাই, সবকিছুর আগে জমি জায়গা টাকা পয়সা বাপ মা ভাই বোন এমনকি জানের থেকে বেশি যদি আল্লাহ ও রসুলকে মহব্বত না করতে পারেন, তার মধ্যে ঈমান নাই। তাহলে ঈমান কি? আমার শুনছেন তো নাকি? বাবেরা, নওজোয়ান তরুণেরা, নিঃশ্বাসে কোনো ভরসা নাই, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। আজ আছি কাল চলে যেতে হবে, আজ আছেন কাল চলে যেতে হবে। এই নওজোয়ানেরা, দুদিনের দুনিয়ার ময়দানে পড়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। আজ আমরা সহজ ইসলাম পেয়েছি, মসজিদ মাদ্রাসা পেয়েছি, তাই আমাদের ধর্মের উপরে অত গুরুত্ব না। কিন্তু মনে রাখবেন, ইসলাম মানে ইনসাফের না। ইসলাম যদি না থাকে ইনসাফ থাকবে না। ইসলাম ইনসানিয়াতের নাম। ইসলাম যদি না থাকে ইনসানিয়াত থাকবে না। ইসলাম আদবের নাম। ইসলাম লজ্জার নাম। ইসলাম সম্মানের নাম, ভক্তির নাম। যদি ইসলাম না থাকে গুণও থাকবে না। ইসলাম মা বাপের সম্মান দিবার না। ইসলাম যদি না থাকে মা বাপ সম্মান পাবে না। ইসলাম গরিবদেরকে খানা খাবার না। ইসলাম যদি না থাকে গরিবদের বাঁচার উপায় থাকবে না। আমার নবী পাকের প্রেমিকেরা তাই বলে দিয়ে যায়, আল্লাহ নবী সাহাবা হুজুরা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে গো। আমার নবী পাকের সাহাবারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে দাঁড়াবার জন্য অনেক জুলুম অত্যাচার হয়েছে, সহ্য করতে হয়েছে। তারা নিজেদের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, ইসলামকে বুকে করে ধরে রেখেছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। এমন করে তিনাকে খ্রিস্টানেরা বন্দী করে এবং তিনার সঙ্গে আরো কেউ সাহাবা হুজুররা ছিল। ওই খ্রিস্টানরা বন্দী করে নিয়ে যায়। ওই বন্দী করে নিয়ে যাবার পরে হযরত খুবাইব হুজুরকে বলেছিল, তিনার সাথীদেরকে বলেছিল, এ খুবাইব, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, আমরা তোমাকে খ্রিস্টানের রাজত্বের অনেক বড় একটা এলাকার গভর্নর বানাবো। এ খুবাইব, তোমার সঙ্গে আমাদের সুন্দরী নারীর বিবাহ দিয়ে দেবো। এ খাব্বাব রে, তুমি খুবাইব রে, আল্লাহ ও নবীকে ছেড়ে দাও। হযরত খুবাইব হুজুর বলেছিলেন, আমি সব ছাড়তে রাজি আছি, আল্লাহ ও নবীকে ছাড়তে রাজি নয়। আর আজকে আমাদের অবস্থা কি?
আমাদের অবস্থা কি? সবার দিন সমান যায়নি, এটা মনে রাখবেন। এই পৃথিবীতে কোনো জিনিস চিরস্থায়ী নয়, সব যাবে। কিন্তু আল্লাহকে ধরে রাখো, নবীকে ধরে রাখো। দুনিয়ায় হাজারো ষড়যন্ত্র চলছে, যেমন করে হোক উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাসূল থেকে সরাবো। প্রয়োজন হয় গানের খরচ দাও, ফাংশনের খরচ দাও, মেলার খরচ দাও, যাত্রার খরচ দাও, সিনেমার খরচ দাও, যদি চরিত্রহীন নারী নিয়ে ঘুরতে যাই তাও দাও। এদেরকে আল্লাহ রাসূল থেকে যেমন হোক করে সরাও। কেন? কেন যতদিন রাসূলের সঙ্গে জুড়ে থাকবো ততদিন এরা আমাদের গোলাম বানাতে পারবে না। আর গোলাম যতদিন না বানাতে পারবে, এরা যে পৃথিবীর খোদা হতে চাইছে, এদের এই স্বপ্ন পূরণ জোরে বলুন হবে না। সবাইকে এরা কিনে নিয়েছে, সবাইকে খরিদ করে নিয়েছে, শুধু নবীর প্রেমিকদের কিরা পারে না। তাই হাজারো চক্রান্ত চলছে, এমনও চক্রান্ত চলছে, গানে যখন আসছে না, জুয়াই যখন আসছে না, কি বলে গান, সিনেমা, যাত্রা, ফাংশন, লটারিতে যখন আসছে না, তাহলে এক কাজ করো, সমাজের মধ্যে এমন উলামাদেরকে ছাড়ো যারা ঘুরতে ফিরতে আমার নবীর শানকে ছোট করবে, আলোচনার মধ্যেই নবীকে ছোট করে করে শোনাবে। কেন? নবীর বিরুদ্ধে কথা হবে, চুপ থাকলেই ঈমান চলে যাবে। শুনছেন তো নাকি? ঈমান কাকে বলে সেটাই তো বুঝতে পেরেছি কি আমি জানি না, বুঝতে পেরেছেন তো নাকি? নবীর বিরুদ্ধে কোন জায়গায় কথা হচ্ছে, আপনি শুনে চুপ ছিলেন, আপনার ঈমান চলে যাবে। আপনাকে শুনে প্রতিবাদ করতে হবে। হুজুর আমি প্রতিবাদ করতে গেলে মার খাবো, আর খেতে হবে, এটা তো প্রেম। তুমি তো বলছো জানের থেকে বেশি ভালো না বাসলে ঈমান নয়, তো মার খাবে তো কি হয়েছে? হুজুর প্রতিবাদ করতে গেলে জেল খাটতে হবে, সাহাবাদের থেকে বড় নাকি? সাহাবারা জেল খেটেছে হুজুরের জন্য, আপনাকে খাটতে হবে। কিন্তু আপনারা যদি এক মুঠো হয়ে থাকেন, মার খেতে হবে। এই প্রতিবাদ করলে মার খেতে হবে, এক মুঠো থাকলে মার খেতে হবে। এরকম আছে বলে তো মার খাচ্ছেন। খুব ভালো করে বোঝেন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করে ভালোবাসে, পিয়ার করে। সাহাবা হুজুররা যেভাবে মুহাব্বত করেছে, পিয়ার করেছে, এ নওজোয়ানেরা, হযরত খুবাইব হুজুর যখন মানল না, হযরত খুবাইব হুজুরের সামনে তিনার একটা একটা সাথীকে শুলির উপরে চাপিয়ে দিতে লেগেছে। শুলি কাকে বলে? একটা ধারালো রড রয়েছে, ছিদ্র সরু করে তার মধ্যে ধার রয়েছে, পায়খানার রাস্তা বসিয়ে দেবে, সেটা মাথা দিয়ে বেরিয়ে যাবে। একটা একটা করে সাহাবীকে হযরত খুবাইব হুজুরের সামনে ওই শুলির উপরে চাপিয়ে দিতে লেগেছে। কারণ ওই গ্রুপের মধ্যে ইমাম ছিলেন খুবাইব হুজুর। এই খুবাইব হুজুরকে ভয় দেখাতে লেগেছে, এ খুবাইব দেখো তোমার সাথীগুলোকে কিভাবে মেরে দিতে লেগেছে। হযরত খুবাইব হুজুরে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। এই অবস্থাটা দেখে জালিম খ্রিস্টান সরকার সে মনে করতে লেগেছে হয়তো নবীর সাহাবীটা ভয় খেয়ে গেছে। তাই খুবাইবের কাছে গিয়ে বলতে লাগলো, এ খুবাইব রে, সাথীরা তো মারা গেছে, তুমি এখনো সময় আছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, দ্বীন ইসলামকে ছেড়ে দাও, তোমাকে আমরা রাজত্ব দেব, তোমাকে আমরা সম্মানিত করব। আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব হুজুর বলেছিলেন, এ জালিম রে, আমার চোখের পানি দেখে তুই মনে করিস না আমি ঘাবড়ে গেছি, আমি ঘাবড়ে গেছি, আমি এই জন্য কাঁদতেছি, আমার সাহাবা ভাইগুলো আমার আগে শহীদ হয়ে আল্লাহ ও নবীর কাছে চলে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ ও নবীর কাছে
মাঝে জবাব দিবা নাতে আমি আফসোস করে কাঁদতে লেগেছি। সাহাবা ভাইগুলো আগে চলে যাচ্ছে। খ্রিস্টান বাদশাহ এই কথা শুনে অবাক হয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমাদের পেটে কি জ্বালা ধরেছে, আমাদের কি এমন সমস্যা হয়েছে আজকে বড় প্ল্যান করে সুদের টাকা, মদের টাকা, দেহ বিক্রি করার টাকা, এমন করে ঘুষের টাকা, মানুষের উপরে জুলুম করার টাকা, ওই টাকাকে তোমার আমার মধ্যে হারাম ঢুকানো হচ্ছে, ফিরির মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুমি আমি মনে করছি এটা তো তোমার আমার পাওনা। মনে রাখবে এদের উদ্দেশ্য একটা, তোমার আমার অন্তরে আল্লাহর ভয়কে সরাতে চাইছে, নবীর প্রেম ও আদবকে সরাতে চাইছে। এই জন্য হারাম খাদ্য খাওয়াতে চাইছে। যে শরীরে হারাম খাদ্য ঢুকে যাবে, আল্লাহর ভয়, নবীর প্রেম আদব সরে যাবে, ওই যে সে কখনো আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়িয়ে লড়তে পারবে না। সাহাবা হুজুররা কিসের জন্য লড়েছিলে? সাহাবা হুজুররা লড়াই করেছিলেন আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব যাকে বলা হয় ঈমানের পাওয়ার, ওই ঈমানের পাওয়ারে লড়েছিলে। আল্লাহ আমার আব্বা জানের আমার আলোচনায় কষ্ট হচ্ছে না তো? যুবকদের অসুবিধা হচ্ছে? আমি তো প্রতি বছর আসি, এর জন্য অসুবিধা হয় নাকি? তাহলে এই আজ ছেলে কোনো সংগঠনের ছেলেরা ভালোবাসে, ভাইজান আপনাকেই যেতে হবে। আমিও তো বলি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যা, কিন্তু এরা ছাড়বে না, না আপনাকে যেতে হবে। তা আসি, আপনাদের অসুবিধা হয় না তো? দেখেন চেষ্টা করছি, কেমন একসাথে বসেছি, পরকালে যদি একসাথে জান্নাতটাই যেতে পারি কত ভালো লাগবে না? এজন্য চেষ্টা করছি। কিন্তু মনে রাখবেন, গুনাহগারের জান্নাত যাওয়া হবে, গুনাহগারের জান্নাত যাওয়া একদিন না একদিন হবে। গুনার মাফ করে শাস্তি খেটে হলেও যাওয়া হবে। কিন্তু ইসলামের ক্ষতিকারক বেঈমানদের কখনো কিন্তু জান্নাত যাওয়া, বলুন বলুন, মুনাফিকি করবেন না। অনেক রকম চক্রান্ত চলছে। আপনি জানেন ইসলামকে মিটাবার জন্য মিলিয়ন মিলিয়ন বিলিয়ন কোটি ডলার টাকা খরচ হয় ইসলামকে মিটাবার জন্য। যে পয়সা ইসলামকে মিটাবার জন্য খরচ করা হয় বছরে, ওই পয়সায় পৃথিবীর 100 কোটি গরিব ধনী হয়ে যেত। শুনছেন তো নাকি? 100 কোটি গরিব ধনী হয়ে যেত। এই পয়সা বছরে খরচ করা হয় উদ্দেশ্য শুধু ইসলামকে মিটাও। এটা আজ থেকে নতুন নয়, কিন্তু সেই সাহাবা হুজুর তার আগের নবীদের ধারাবাহিক চলে আসছে, আজও চলছে। তাহলে আপনাদেরকে একটু বুঝতে হবে না, হবে না? কথা বলেন, একটু বুঝে পা ফেলা দরকার আছে না? না। আর ইসলামের সব থেকে বড় দুশ্মন দুই শ্রেণী, অনেক দুশ্মন আছে, এরা হলো মূল। এক হলো জালিম, অত্যাচারী, স্বৈরাচারী শাসক, আর দ্বিতীয় হলো ধর্মের নামে ভণ্ডমি যারা করে। শুনছেন তো? এই দুই হলো ইসলামের সব থেকে বড় দুশ্মন। কেন? ইসলাম আসাতে এই ভণ্ড ধর্মধুন সব ভণ্ডমি কেটে গেছে, এদের থেকে মানুষ সরে যাচ্ছে। শুনছেন না? শোনেন না? দ্বিতীয় হলো ইসলাম আসাতে রোম বলুন, পারস্য বলুন, কেসরা বলুন, তাম পৃথিবীর অত্যাচারী জালিম শাসকদের জুলুম খতম হয়েছিল। এদের আবার ভয় হয় ইসলামে আর একজন আসবেন মাসিহ, ইসলামে আর একজন আসবে ইমাম, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই পৃথিবী থেকে সমস্ত রকম অন্যায়, অত্যাচার, খারাপিকে মিটিয়ে পুরো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা এরা যেমন করে হোক চেষ্টা করছে ইসলামের ঘরের ছেলেগুলোকে যে কোনো ভাবে ইসলাম, আল্লাহ ও রাসূলের থেকে সরানো।
আমরা 1 লাখ 2 লাখ পেলে ভাবি আমাদের দরদি নাকি? আমাদেরকে ভাবা দরকার যে আমাদের দরদি না আমাদেরকে গোলাম বানাচ্ছে খরিদ করে। তবে একটা কথা মনে রাখবেন, যদি আমি ইসলাম থেকে শুরু চলে যাই, এতে আমার আল্লাহ ও নবী পাকের কোনো অসুবিধে না। এ নওজওয়ানেরা, আল্লাহ দিনার দিনের জন্য যথেষ্ট, আল্লাহ দিনার নবী পাকের জন্য যথেষ্ট। আল্লাহ পাক নতুন প্রজন্ম তৈরি করে নেবে, যারা ইসলামকে মিটাতে চাইছে, তাদের ঘর থেকে ইমানের কালেমা পড়িয়ে আল্লাহ নবী দিনের সৈনিক বানিয়ে দেবে, ইসলামের ঝান্ডা ধরার লোক তৈরি করে দেবে। তার একটা উদাহরণ প্রায় জায়গায় দিই, আমি আপনাদেরকে আজকেও জানিয়ে দিই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সব থেকে বড় দুশমন ছিল আবু জেহেল। আবু জেহেল আমার নবী পাককে মিটাতে চেয়েছিল, ইসলামের বাতিকে বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু আবু জেহেলের একটা ছেলে ছিল ইকরামা, সে একদিন আমার নবী পাককে দেখে বুকের মধ্যে ধরে জড়িয়ে ধরেছে, যেভাবে আমরা ঈদের দিনে গলায় গলায় মিলি। এই আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবী পাকের সঙ্গে বুকে বুকে গলায় গলায় মিলে নিয়েছে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেল তৎকালীন সমাজ শাসক ছিল। আবু জেহেল আইন করে দিয়েছিল, মুহাম্মদ রাসূলের কাছে কেউ যেতে পারবে না। কেউ যদি মুহাম্মদ রাসূলের কাছে যায়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে। যখন আবু জেহেলের কাছে খবর চলে এলো, ইকরামা তোমার ছেলে মুহাম্মদ রাসূলের সঙ্গে বুকে বুকে গলায় গলায় মিলেছে, হে আমাদের সরদার আবু জেহেল কি করবে তুমি বলো? ওই সময় আবু জেহেল বলতে লাগলো, আমার ছেলে তো কি হয়েছে, ছাড় নাই, আইন আইনের রাস্তায় চলবে। আমরা এই কথা শুনি না? শুনি না? এই কথা বলেন, আমরাও শুনি না? আজকের দিনে আইন আইনের রাস্তায় চলবে। আইন আইনের রাস্তায় চলে না, চলে। আইন কমজোরের পিছনে লাগে আর সবলদের শাস্তার করে। ঠিক না বেটি? এসব মুখের কথা, আইন আইনের রাস্তায় চলবে, হাকিকাতে হয়? কথা বলছো না তো? যদি হতো তাহলে আরজি করে এই বোনটা ইনসাফ পেল না কেন বলো? একদম তো এটা কোনো খপ্ত নয়, দিনের থেকেও সত্য। কি একটা বোন, ফুটফুটে মেয়ে, সে কষ্ট করে মেহনত করে আরজি করে চিকিৎসা করছিল, তাকে একদল পশু রেপ করে হত্যা করেছে। এই তো ঘটনা, শাস্তি হয়েছে। লাস্টে দেখাচ্ছে কি একটা রুগা পাটকা সিভিক ভলেন্টিয়ার, সে নাকি একা করেছে। আমার তো মনে হয় বোন যদি একটা উল্টো হাতে চড় মারেও 3 দিন বেগুসে পড়ে থাকবে। শুনছেন না শোনেন না? তাহলে কি রকম নাটক চলছে বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি তো কথা কম বলি, কেন আমি কথা বললে মূল জায়গায় কথা বলে ফেলি। এই আরজি করলে যা নাটক হয়েছে সব ফেক। আরজি করের মূল মাস্টার মাইন্ড কারা, তাদের বিষয়ে কোনো চর্চাই হয়নি, কোনো চর্চা হয়নি। কথা বুঝে আসছে? মূল যারা মাস্টার মাইন্ড, তাদের বিরুদ্ধে কোনো চর্চা হয়নি। কারা? ওই এলাকায় যে 2জন মন্ত্রীর ছেলে দাদাগিরি দেয়, খোঁজলাও তারা। কিন্তু সে বিষয়ে কোনো কথাই হবে না, মিডিয়া সে বিষয়ে কথাও বলবে না। কেন? ঘটনা শেষ, মিডিয়ার অফিসের টাকা এসে যাবে। চ্যানেলটা বন্ধ করতে চাস, এই টাকাটা হলে চ্যানেলও চলবে, বেশি কথা বলবেন। যে স্যার, শুনছেন না শোনেন না? কিন্তু ইসলামের পক্ষে যারা থাকে, তারা ওই সব টাকা দিয়েও কেনা যায় না, কারো হুমকি কারো চুমকি দিয়ে তাদেরকে রুখা যায় না। তার একটা নমুনা হলো আব্বাস সিদ্দিকী। এইরকম দ্বারা লক্ষ লক্ষ যদি যুবক আগামী দিন তৈরি হয়, তাহলে জালিমদের খবর খারাপ হবে না? হবে না? জালিমরা চাইবে, কথা বলে। আর জালিমদের হাতে টাকার কম আছে? আমার ভারতবর্ষে পার বছরে যা ইনকাম, ভারতের 140 কোটি লোক আছে, মাথা পিছু নগদ 40 লাখ টাকা করে দেওয়া যাবে।
কত টাকা বুঝতে পারছেন? টাকা করে যাচ্ছে এই শুনছেন না? শুনছেন? আর অথচ আমার ভারতবর্ষে আজকে 80 কোটি লোক ডেলি একবেলা খেতে পায়, তো আর একবেলা খেতে পায় না। কত কোটি? 80 কোটি। আর আমার দেশের টাকা কত? পার মাথা পিছু কত করে পাবে? 40 লাখ। 140 কোটি লোক আছে, পার মাথা পিছু যদি নগদ করে গুনে দেওয়া হয় এক একজন 40 লাখ করে পাবে। এরপরও গরিব কত? 80 কোটি। কত গরিব? যারা একবেলা খায় আর একবেলা খায় না, আর দুবেলা খায়, বাইক সাইকেল নেই। এ সংখ্যা ধরলে তো আরো বেড়ে যাবে রে বাবা, ওটা পরের বিষয়। 80 কোটি লোক আছে যারা একবেলা খায় আর একবেলা খায় না। এরকম গরিবের সংখ্যা বলছে 80 কোটি আমার ভারতবর্ষে আছে। শুনছেন তো নাকি? মুসলমান ভারতবর্ষে কত? 20 কোটি। শুনছেন তো নাকি? 20 কোটি। 20 কোটির মধ্যে কি সবাই আবার একবেলা খায় একবেলা খায় না এমন আছে নাকি? আল্লাহ শুকর, খাবার অভাব আমাদের নেই। বলুন ঠিক না বেটি? বলুন আলহামদুলিল্লাহ। কেন? রেজেকের মালিককে জোরে বলুন। তারপরও ধরছি 20 কোটি ধরুন, ধরে নিচ্ছে, আমাকেও ধরলে বলছি, ধরুন আমি 20 কোটি নিয়ে আমিও আছি, তাহলে 80 থেকে 20 বাদ গেলে কত হয়? এই 60 কোটি যারা একবেলা খায় আর একবেলা খেতে পায়নি, রে কারা? শুনছেন? আমি তো তাই ভাবাই অনেক জায়গায় গিয়ে যে ভাই মসজিদ থেকে তো খুব নাচানাচি করলি, পেলি কি? বলছে কলা। কলা তো বাঁদরকে দেয় রে, তোকে কি দিল? বলছে কলাই দিয়েছে, তার মানে কিছু দেয়নি। তাহলে কি পেলি? নেচে। তোকে নেচিয়ে দিয়ে 60 কোটি, তার মধ্যে তোরাও পড়ছিস, খেয়াল করে দেখ। শুনছেন না শোনেন না? তা ইসলাম এই জুলুমকে কি পছন্দ করে? এই যে 80 কোটি লোক খাবে না, আর 2-20 লক্ষ লোক, বেশি নয় 20 লক্ষ লোক হয়তো ভারতবর্ষে, যারা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, অতও নয়, বেশি বেশি বলছি। তাহলে এইটা কি ইসলাম পছন্দ করে? ইসলাম কি বলছে? তাহলে ইসলাম যখন এর বিরুদ্ধে, তাহলে যারা 2-20 লক্ষ রয়েছে ওরা তো চাইছে ইসলামটাকে মুছতে হবে। কি করে মুছবি? ওই 60 কোটি যে আছে ভিখারি, খাওয়া 200 টাকা দিয়ে মধ্যে, 200 টাকা দিয়ে মধ্যে একবেলা খাইয়ে দে, দিয়ে বল মার, মুসলমানদের মসজিদ ভাঙ, হই হই কর, এই স্লোগান দে, দুশ্মনী তৈরি কর। এই তো করছে। যাক, বিষয়টি আলোচনা এখন নয়। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আমার রাসূলুল্লাহ যেটা রেখে গেছে ওটাকে মজবুত করে আমাকে আপনাকে ধরতে হবে। আজ আমরা সহজে মসজিদ মাদ্রাসা পেয়েছি, দ্বীন ইসলাম পেয়েছি, এজন্য আমাদের গুরুত্ব নাই। অথচ আমার নবী পাকের সাহাবা হুজুররা কত কষ্ট করেছে ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মানবতার জন্য, সভ্যতার জন্য, গরিবের হক মিটি পাওয়ার জন্য, এতিমের পক্ষে দাঁড়াবার জন্য, অসহায়কে সাহায্য করার শিক্ষা দিবার জন্য, এই দুনিয়ার উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য, মানবতা, মানব শিক্ষা দিবার জন্য, মানব বন্ধন তৈরি করার জন্য আল্লাহ নবী সাহাবারা যখন ন্যায়ের পক্ষে দাওয়াত দিয়েছে, ওই সময় মক্কার অত্যাচারী আবু জিল, উতবা, সাইবারা আমার নবী ও সাহাবাদের উপরে কত জুলুম করেছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এমনও দিন গেছে আমার নবী গাছের পাতা বল মুলকে পাহাড়ে গিয়ে
সেই জায়গাতে থেকে গোপনে গোপনে রাত্রে দিনে দাও দিয়েছে। এমনও দিন গেছে হযরতে বেলাল হুজুরের মতো মানুষকে ধরে নিয়েছে, রডকে গরম করে বেলাল হুজুরের ঠোঁটে মুখে ছ্যাঁকা দিতে লেগেছে। ওই ছ্যাঁকা লাগতে 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 জিভে যখন গরম লাল রডটা লেগে যায়, জিভটা ফেটে যায়, বেলাল হুজুর তুতলা হয়ে যায়। এ যুবকেরা, এই জুলুম কি তোমাদের উপরে হচ্ছে? না হয়নি, না হয়নি। কিন্তু যেভাবে গাফলতি করছো তোমরা, যদি এই গাফলতির ঘুমের মধ্যে থাকো, এই গাফলতির জিন্দগির মধ্যে থাকো, এই গাফলতির জীবন ব্যবস্থার মধ্যে থাকো, মনে রাখবে তোমাদের চতুর্দিকে অনেককে তৈরি করা হচ্ছে, তোমাদের বিরুদ্ধে তাদের ব্রেনে বিষ তৈরি করা হচ্ছে, তাদের মাথায় ঢুকানো হচ্ছে মুসলমান দেখলে মারো, মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে দেশদ্রোহী, এদেরকে মেরে দিলে পুণ্য হবে। যেমন সাপ দেখলে তুমি আমি বিষধর বলে মারি, ওই রকম তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে ক্ষমতাশালী শাসকেরা তাদের আড়ালেতে, তাদের আন্ডারেতে, তাদের ছায়াতলেতে এই জঙ্গি সন্ত্রাস তৈরি করা হচ্ছে, যারা আগামী দিন তোমাদের বেটিদের উপরে, তোমাদের বোনেদের উপরে, তোমাদের বাচ্চাদের উপরে তারা হিংস্র পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়বে। যে ঝাঁপানোতে তোমাদের বেটিগুলোর ইজ্জত চলে যাবে, তোমাদের বাচ্চাগুলো হত্যা হয়ে যাবে। যেমন আজকে প্যালেস্টাইনের বুকে হচ্ছে, 45,000 বাচ্চাকে কাফন পরতে হয়েছে। তাই বলবো একটু ভেবে চিনতে পা ভালো, আগামী দিনটা বড় ভয়ানক আসছে। রাসূলুল্লাহ যে নয় তার সঙ্গে তুমি থেকো না, যে আল্লাহর নয় তার সঙ্গে তুমি থেকো না। তার বিরোধী যদি করতে না চাও না করে গিয়ে যাও, কিন্তু তাকে সহযোগিতা তুমি করো না। কেননা মনে রাখবে আল্লাহ বা কোরআনে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা তোমাদের প্রকাশ্য দস্যু হলো এই শয়তান। এই শয়তান প্রকাশ্য তোমাদের শত্রু। এই শয়তান যাদের ইশারাতে চলে, শয়তান যাদেরকে কন্ট্রোল করে, তাদের সঙ্গে তোমরা যদি বন্ধু করো, আমার আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটিয়ে দেবে। এটা কোরআনের ঘোষণা তোমাদেরকে জানালা। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, নবী পাকের দিকে ফিরে আসো। হয়তো চলার রাস্তাটা একটু কঠিন হবে, কিন্তু মনে রাখবে ইতিহাস বলছে আমার নবীর পক্ষে যুগে যুগে যারা ছিল, আমার আল্লাহ তাদেরকেই বিজয় দিয়েছে। এ যুবকেরা, তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমেরি এই হিন্দুস্তানের জমিনে যখন আসে, হুজুরের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছিল। হুজুরকে ঢুকতে দেওয়া হবে না, হুজুরকে আসতে দেওয়া হবে না, হুজুরকে রুখে দেওয়া হবে। কিন্তু আমার আল্লাহ রসুল যার সাথে আছে, পৃথিবীর কোন শক্তি তাকে মিটাতে পারে না। আমার গরিবে নওয়াজ তিনি হিন্দুস্তানের জমিনে শুধু এসেছে তা নয়, হিন্দুস্তানের আজকের তারিখেও বেতাজ বাদশাহ হয়ে আছে। আরো জোরে বলুন সুবহান। আমার কথা মাইকে আপনারা বুঝতে পারছেন? এক গণককার হিন্দুস্তানের তখন রাজা ছিল। হিন্দুস্তান তখন ছোট ছোট রাজা ছিল, এত বড় নয়, ছোট ছোট রাজা ছিল। আজমির বলে ওই জায়গায় যে রাজা ছিল তার নাম পৃথ্বীরাজ। তাকে এক গণককার বলেছে যে একজন মুসলিম দরবেশ আসছে, যে তোমার রাজত্বকে শেষ করে দেবে। শুনছেন তো নাকি? আজকে গরিবে নওয়াজের মাজার খেলেও ষড়যন্ত্র হচ্ছে না, হয়নি? এ সব দোষ কার ঘাড়ে দেবেন বলুন? সব দোষ বাপ আমাদের, সব দোষ আমাদের। নিজের ছেলেকে শুইয়ে গিয়ে আর পরের ছেলেকে খাইয়েছি আমরা। আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো নাকি? হ্যাঁ, আমরা আমাদের ইমামকে বিশ্বাস করি না,
আমরা বিশ্বাস করি আমার পাড়ার আমার এলাকার চরিত্রহীনটাকে বিশ্বাস করি। খারাপ লাগছে নাকি? আমরা আমাদের উলামাদের বিশ্বাস করি না, আবার উলামাদের মধ্যে দুটো দল হয়ে গেছে, বড় কঠিন সমস্যার মধ্যে আমরা কিন্তু পড়েছি। আর এটা তো আখিরি জবান, আমার নবী তো বলেছে আখিরি জবানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড়। সেই সময় এখন আমাদের হযরতে গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনাকে রুকার জন্য চেষ্টা করলো পৃথ্বীরাজ। দিল্লি সহ বিভিন্ন জায়গায় খবর পাঠালো পুরো বর্ডার সিল করে দাও। আর এক জাদুকর জাদুর মাধ্যমে গরিবে নওয়াজের একটা তসবিহ তৈরি করলেন। ভেবে দেখুন, অবশ্যই জাদু হলো ধোঁকা। এই তসবিহ সব জায়গাতে পৌঁছে দেওয়া হলো, বর্ডার গুলো সিল করে দেওয়া হলো, গরিবে নওয়াজ না ঢুকতে পারে। সব অস্ত্র হাতে নিয়ে মক্কার আবু জেহেল বলেছিল বর্ডার সিল করে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ বেরিয়ে যেতে পারে। শুনছেন তো? আর আমার দেশে জালিম অত্যাচারী পৃথ্বীরাজ বলেছিল কি নবীর আওলাদ না ঢুকতে পারে। আর সেই ধারাবাহিকতা এখনো রয়েছে। এই বাংলার অনেক গ্রামে বলা হয় খানদানে রসুল আব্বাস সিদ্দিকী না ঢুকতে পারে, বলা হয় নয় না? এলিয়ে তোমরা দুঃখ করো, আমি দুঃখ করি না। কেন এগুলো শোনার পরে মনে হয় ঠিক রাস্তাতে আছি, এগুলো না হলে সন্দেহ তো ঠিক জায়গায় নেই না, কি বলতে কি? কেন ধারাবাহিক চলে আসছে, দেখুন না ধারাবাহিক। এবং আমার নবীকেও রুকা হয়েছিল না রুকা হয়নি। তায়েফের জমিনে নবী যখন যাচ্ছিল কি বলেছিল? মুহাম্মদ রাসূল যেন তায়েফে ঢুকতে, আহা কত মেরেছে বলেন তোমার নবীকে। এ উম্মত বিক্রি হয়ে যাচ্ছ, হ্যাঁ? গরিবে নওয়াজ আসছে, আর গরিবে নওয়াজ কোথায় আছে এই তদন্ত লাগাবার জন্য একজন লোককে জাদুকর কি বলে পৃথ্বীরাজ চৌহান পাঠিয়েছিল, যার নাম হচ্ছে রামপাল। কথা বুঝে আসছে? তাকে পাঠিয়েছিল, যাও তো কোথায় আছে বর্তমান দেখো। গরিবে নওয়াজ কে ফলো করে কোথায় আছে খোঁজলে গরিবে নওয়াজ হুজুর তখন আজকের দিনে যেটা লাহোর বলে ওই জায়গায় তখন ছিলেন, যে হাজির হয়েছে। মুখ ভর্তি দাড়ি, বড় জামা, মাথায় পাগড়ি, মুসলমান, কিন্তু নাম কি? গরিবে নওয়াজের কাছে গেলেন, হুজুর আমি আপনার কাছে বায়াত হবে। বায়াত হলো, আরো লোক বসে আছে গরিবে নওয়াজের সঙ্গে বসে। গরিবে নওয়াজ জিকির করে, আল্লাহ আল্লাহ করে, ও জিকির করে, কিন্তু আস্তিনের মধ্যে কি আছে? ছুরি। সুযোগ খুঁজছে, বড় পুরস্কার দেবে, ছুরিলে ঘুরছে। এজন্য আমরা ওসব পড়া করি না। কেন? বাঁচাবার মালিক যিনি কে? এই আওয়াজটা ঠিক হলো না তো? পিছনের ভাইগুলো কি বলছেন? বাঁচাবার মালিক কে? একবার শাহাদত আগুন তুলে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ, আরো একবার বলুন আল্লাহু আকবার। বাঁচাবার মালিক, আর তিনি সব থেকে বড়। এখানে এই কথাটা মনে রাখেন। একটু গরিবে নওয়াজের কথা বলবো আজকে, অসুবিধা আছে? এই জায়গা থেকে অন্য সাইডে যাচ্ছে। একটা জালিম ছিল, জালিমটার নাম আপনারা সবাই শুনেছেন, চিঙ্গিস খান। শুনেছেন তো নাকি? অ্যাকচুয়ালি খান নয়, হান, হয়াকার দন্তন্য হান, চিঙ্গিস হান, খান নয়। এই চিঙ্গিস হান ও পৃথিবীর বিখ্যাত একটা আতঙ্কের নাম।
তার মোকাবেলায় পৃথিবীর কোনো শক্তি কিন্তু দাঁড়াতে পারেনি। যে এলাকায় ঢুকতো পুরো এলাকাকে তাবাহ করে দিত। যুবকরা শোনো, বড় আরামে হাওয়া খাওয়াচ্ছ গায়ে, আল্লাহ ছেড়েছে, ছাড় দেয়নি। আল্লাহ দিয়ে হাত নিয়ে কাদের হয়ে লড়াই করো, আল্লাহ দিয়া পা দিয়ে কাদের পিছনে ঘোরো, আল্লাহ দিয়া জবান দিয়ে কাদের হয়ে কথা বলো, আল্লাহ দিয়া জিন্দেগি কাদের পিছনে খরচ করছো, আল্লাহ দিয়া চোখ দিয়ে কি দেখছো, আল্লাহ দিয়া যৌবনের তাকত কাদের পিছনে খরচ করছো। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় না। আমেরিকাকেও আল্লাহ ছাড় দিয়েছিল, পৃথিবী জুড়ে অত্যাচার করেছে, দুনিয়ার বেগুনা বাচ্চাগুলোকে মেরেছে, প্যালেস্টাইনের উপর অত্যাচার করেছে। আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করে বোম দিয়ে, অস্ত্র দিয়ে, প্লেন দিয়ে নিরীহ প্যালেস্টাইনবাসীর উপরে রক্তের বন্যা ঝরিয়েছে। খোদা ছাড় দিয়েছিল, ছেড়ে দেয় না। গত 9 দিন হয়ে গেল, আমার আল্লাহ আমেরিকাকে ছোট্ট একটা ধরেছে, ছোট্ট, বড় নয়। দুনিয়া ভাবতে পারে এত বিশাল দাবানল কখনো দেখিনি, কিন্তু একজন ইমানদার বলছে এটা একটা ছোট্ট ব্যাপার আমার আল্লাহর কাছে। ওই আমেরিকার আমার আল্লাহ পাক আমেরিকার বুকে এক দাবানল শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলস বলে একটা শহর আছে, যেখানে সব ভিআইপিরা থাকে, কোটিপতিরা থাকে, তাদের কোটিপতি, শিল্পপতি, গায়ক গায়িকা সব থাকে। আমার আল্লাহ সেই শহরকে তাবাহ করে দিচ্ছে আগুন দিয়ে। হাজারো চেষ্টা করছে পানি দিয়ে বন্ধ করার। 100 স্পিডে হাওয়া চলছে আর আগুন চলছে, হাওয়া চলছে, আগুন চলছে। পানি শেষ হয়ে গেছে, আগুন এখনো বন্ধ হয়নি। তারা চেয়েছিল ইসলামকে মুছে দেবে, আমেরিকাতে আজানকে ঘৃণা করা হতো। আজকে তারা আগুন বাঁচাবার জন্য, আগুন থেকে বাঁচার জন্য মসজিদের ইমামদের নিয়ে যে বলছে আজান দে বাবা, বাঁচা বাবা, বাঁচা বাবা। এখন সেখানে সরকারি ভাবে আজান দিওয়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার দেশেও মাঝে মাঝে শুনি কিছু মানবরূপী কুকুররা মাঝে মাঝে বলে আজানে নাকি অসুবিধে হয়। আজানে যদি অসুবিধে হয় তাহলে আমেরিকা আগুন বন্ধ করার জন্য বুঝে নিয়েছে আমাদের সব ক্ষমতা শেষ, আজানই দরকার। আর আমেরিকা শিখলো কার থেকে? এটা শুনবেন না। আজ থেকে বছর 3-4 আগে ব্রাজিল বলে একটা দেশ আছে, ওই দেশের অ্যামাজন জঙ্গলে আগুন ধরেছিল। যে আগুনেতে অ্যামাজন জঙ্গল বিরাট ভয়ানক একটা দাবানল দেখা দিল। আশপাশের পড়োশি দেশ এবং ব্রাজিল সহ সবাই পানি দিচ্ছে, হেলিকপ্টার করে, ফ্লাইট করে পানি দিচ্ছে। জঙ্গলের আগুন বন্ধ তো দূরের কথা, পানি যেন পেট্রোলের মতো কাজ হচ্ছে, আগুন আরো বেড়ে যাচ্ছে। তখন ব্রাজিলের সরকার যারা মসজিদ ব্যান করেছিল, আজানকে ব্যান করেছিল, তারা গিয়ে মসজিদ যে কটা খোলা ছিল ওই মসজিদের ইমামদের কাছে গিয়ে করজোরে হাত জোর করে বলছে সব চেষ্টা ফেল, তোমরা একটু দেখো। মসজিদের ইমামরা গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ শাহী দরবারে হাত তুলে দোয়া করতে লাগলেন, আজান দিতে লাগলেন। আল্লাহ পাকের রহমতে মেঘলা হলো, পানি হলো, আগুন বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইনসাফ পরায়ণ মানুষ, আমরা মানবতা প্রেমিক মানুষ, কিন্তু রক্তে গোস্তে তৈরি। প্যালেস্টাইনে সেই বাচ্চাদের কান্না, প্যালেস্টাইনে সেই মায়েদের আর্তনাদ, প্যালেস্টাইনে সেই বেগুনা বাচ্চাদের চিৎকার আজকে আমাকে বুঝাচ্ছে, বাধ্য করছে। আমেরিকায় যারা আজান
কাজে লাগবে না, কারণ আল্লাহ যখন ধরেছে এর একটা শেষ দেখে ছাড়বে, এটা আমার ঈমান গাওয়া দিচ্ছে। কিন্তু এরপরও আমার আবার বলা দরকার, কেন আমরা নবীর আদর্শে আদর্শিত, আমাদেরকে চেষ্টা করা দরকার মানুষ বিপদ থেকে যেন মুক্তি পায়। কিন্তু আবার এটাও মনে হয় মানব রূপী যদি পশু হয় তার মরারও দরকার আছে। কি গো ভুল বলছি? তাই আমি তোমাদেরও বলছি, তোমরা যদি আল্লাহর হও, নবীর হও, রেহাই পাবে। এখনো সময় আছে। তুমি মনে করোনি আমার বাপ মুসলমান ছিল, আমি মুসলমান, আমি ছাড় পেয়ে যাব না। দুটো হাত দিয়েছি কি করতে? জুলুম করার জন্য না, জুলুমের হাত থেকে মানুষকে বাঁচাবার। কথা বলো। আসো, সংগ্রাম করো, ঐক্যবদ্ধ হও, সংগঠিত হও, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও। অন্যায়কারীদের কাছে যদি বুলেটের গুলি থাকে সেনাকে পেতে দাও। মারো গুলি, 500 মারো, 5000 মারো, 5 লাখ মারো। যত মারবে তত সংখ্যা বাড়বে। একদিন তোমাকে মিটবে, তোমাকে মিটিয়ে দিয়ে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত আমরা করবো। এই অঙ্গীকারবদ্ধ আমাদের হতে হবে। ঠিক না বেটি? তবেই তো মুসলমান। এই সমাজের এতিম যেন না কাঁদে, এই সমাজের বিধবার উপরে জুলুম যেন না হয়, এই সমাজের ক্ষুধার্ত মানুষ যেন খানা পায়, এই সমাজের হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মানুষ মানুষে মিলেমিশে থাকবে। কোন মানুষের উপরে অত্যাচার যেন না হয়, এই নিরাপত্তার ব্যবস্থা করার নাম তো ইসলাম। শুধু মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইসলাম? মানুষের নিরাপত্তা তৈরি করার নাম ইসলাম না? ইসলাম না। আসো যুবকরা, ভাবো, তুমি আজকে বিক্রি হয়ে যাবে, খরিদ হয়ে যাবে। তুমি ভাবছো আমার তো ভালোই চলছে, তোমার আখিরাত নাই। আর তোমার পরের জেনারেশন, তোমার ছেলেটার ভবিষ্যৎ কি হবে তুমি একবার ভেবে দেখেছো? হ্যাঁ, তোমার ছেলেটার কি হবে ভাবছো? কত কষ্ট করেছে আমার নবী, সাহাবা হুজুররা।